নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। অনেকে ভুল করেন, দাদা আমার নার্সারির নামটা কি? গ্রিন প্যারাডাইস নার্সারি, মনে রাখবেন। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা জানেন, আমি যারা পুরনো দেখছেন তারা জানেন আমি কিছু না কিছু তথ্যমূলক ভিডিওগুলো দিয়ে থাকি যাতে আপনাদের গাছ করার সুবিধা হয়। আর ওটা হচ্ছে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, যারা প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে অনেক জিনিস আপনারা পেতে পারেন, হারিয়ে যাবেন না, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভালো কাজ হবে। মূল বিষয় মাটি। আমরা বলি হালকা মাটি। হালকা মাটি কথাটা অর্থ কি জানেন? মাটিটা ওজনে হালকা নয়। আমার কথা, আমি যে হালকা মাটির কথা বলি, সেই হালকা মাটির কথা হচ্ছে যে মাটিটা ওজনে হালকা না কিন্তু জল ধরে রাখতে পারবে না। হালকা মাটি হচ্ছে যে জল দেবো সেই জলটা সে রিলিজ করে দেবে। রিলিজ করতে হচ্ছে জলটাকে সে ছেড়ে নামিয়ে দেবে। মাটি চেপে চেপে লাগানো হবে, এরকম মাটি চেপে চেপে লাগানো হবে টবের মধ্যে। মানে এই টবটার মধ্যে এরকম মাটি আমি চেপে চেপে লাগাবো, কিন্তু জল পড়ার পর সে আস্তে আস্তে জলটাকে নামিয়ে দেবে। বিকেলের মধ্যে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে জলটাকে নামিয়ে দেবে। এইটা মাটিটা একটা ময়েশ্চার থাকবে, ভেজা থাকবে, হালকা ভেজা থাকবে, তবেই সেই মাটিটাকে বলে হালকা মাটি। হালকা মাটি কথাটা বুঝে রাখুন। হালকা মাটি কথাটা হচ্ছে, আমি অন্যকে বলবো না, আমি আমার ভাষায় কথা বলছি, আমি আমার মতামতে কথা বলছি। হালকা মাটি কথাটা অর্থ হচ্ছে যে মাটিটা আপনাকে জল ধরে রাখবে না, সেই মাটিটাকে হালকা মাটি বলি। জল ধরে রাখার ক্ষমতা যার যে মাটিটার মধ্যে নেই, সেই মাটিটাই হচ্ছে হালকা মাটি। এবার অনেকে হালকা মাটি করতে গিয়ে কেউ ধানের তুষ মেশাচ্ছে, কেউ আহ কোকোপিট মেশাচ্ছেন, কোকোপিট। এটা কিন্তু হালকা মাটি না, এটা কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রাখবে এবং গাছকে মেটে দেবে। গাছ বেশি জল পছন্দ করে না, কোনো গাছই। জল ধরে রাখলে তার শেকড়ে ডিস্টার্ব হবে, শেকড় থেকে তার অনেক রকমের রোগ ব্যাধি হবে, রোগের উপদ্রব হবে, আপনার কিন্তু গাছটা ডিস্টার্ব হবে। যারা এই মিডিয়া দিয়ে গাছ করেছেন তারা আমাকে কাইন্ডলি কেউ আমাকে প্রশ্ন করবেন না আর জানতে চাইবেন না। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে মাটি, হালকা মাটি। এছাড়াও যাদের মাটি খুব দেখতেন যে শক্ত হয়ে আছে, জল ছাড়ছে না, তারা কি করে মাটিটাকে হালকা করবেন? আমার মাটি সব এরকম এরকম থাকবে, এই ঝুরঝুরে মাটি থাকবে, এরকম ঢালাও থাকবে, ছোট ছোট ঢালা থাকবে থাকবে দেখুন এইটা, এই দেখুন, এটা ভাঙলো না, আমি তাকাচ্ছি আপনাদের কিছু এর মধ্যে। এই মাটিটা দেখুন, এই ধরলাম, এই গুঁড়ো, এই দেখুন, এই হচ্ছে মাটি থাকবে এরকম, তার রিলিজ হয়ে যাবে। এরকম ধরবো, মরমর করে ভেঙে যাবে বা গুঁড়ো হয়ে যাবে। এবার দেখুন, এটা হচ্ছে হালকা মাটি। হালকা মাটি কিভাবে করবেন বা মাটি তৈরি করবেন কি করে, সেটা এই শীতের পর, জানুয়ারি মাসের পর, জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাকে মাটি তৈরি করে দেখিয়ে দেবো। মাটি কিভাবে তুলবেন, কি মাটি জোগাড় করবেন, কি ধরনের মাটি আপনার গাছ ভালো হবে, মাটিকে কিভাবে হালকা তৈরি করবেন, মাটি সারা বছরের জন্য মাটি কিভাবে তৈরি করে রাখবেন, সেটা কিন্তু আপনাকে জানুয়ারি শেষ আর ফেব্রুয়ারির মধ্যে আপনাকে মাটি তৈরি করার ভিডিও করে দেবো, আপনার লক্ষ্য রাখবেন। এইবার যাদের মাটি হচ্ছে দেখুন এরকম এঁটেল মাটি, মানে এরকম ভাঙছে না, এরকম শক্ত, এই যে কালচে মাটি, এই যে কালো রঙের মাটি, এই মাটিকে কিভাবে আপনি হালকা করবেন? এই দেখুন, এর মধ্যে কোনো খাদ্য গুণ নেই এবং এই মাটি জল ধরে রাখবে বেশি। এই যা জোর করে ভাঙছি, এটা ভঙ্গুর হয়নি। এই মাটি করতে গেলে এই মাটিকে কুপিয়ে ঢালা ঢালা আকারে যে মাটিটাকে লাঠি দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করলে কিন্তু আবার জল দেবেন, আবার জমাট বেঁধে যাবে। তাহলে এই মাটিটাকে আপনাকে শুকনো করে একদম হাতুড়ি দিয়ে মেরে ভাঙতে হবে, এবং এটা যখন এর শুকনো হয়ে যাবে ইটের মতো শক্ত হয়ে যাবে, কিন্তু বারবার করে বলছি, বেশ মেরে মেরে ভাঙতে হবে। কি করেন, সেইখানে আমরা মাটির মধ্যে 30% আমরা এই লাল বালি মেশাবেন। এই লাল বালি মেশাবেন। যার কাছে এরকম সিংডার আছে, ফেলে দেওয়া সিংডার বা ওয়েস্টেজ সিংডার বা এই যে ঘ্যাস আছে, এই ঘ্যাস মিশিয়ে নিতে পারেন। গলার ঘ্যাস বা সিংডার, এটাকে মিশিয়ে নিতে পারেন। এবং 30% আপনারা গোবর সার দিয়ে দেবেন, গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা গাছ বসাবেন না, এটা কিন্তু অন্তত 4 থেকে 5 বার
4 থেকে 5 বার এটাকে জল খাওয়াবেন, শুকনো করবেন, মানে জল দিয়ে ভিজিয়ে দিলেন, যেই ফেটে ফেটে গেল আবার এটা কুপিয়ে করে আবার আপনি জল দেবেন। আবার আবার কিছুদিন শুকিয়ে গেলে আবার কুচিয়ে নেবেন, কুচিয়ে নিয়ে আবার জল করতে করতে করে দেবেন। এই বালিটা আর বালি দেখা যাবে না, মাটির মধ্যে মেটে মিশে এরকম দোআঁশ মাটি হয়ে যাবে। এরকম দোআঁশ মাটি হয়ে যাবে, বালির অংশ দেখা যাবে না, আস্তে আস্তে লালচে টাইপের এরকম দোআঁশ মাটি হয়ে যাবে। তাহলে আপনারা যদি বালি মিশিয়েও করতে পারেন, সিংডার মিশিয়েও করতে পারেন, বালি সিংডার মিশিয়েও করতে পারেন, এটাও করতে পারেন। তাতে আপনার মাটি জল ধরে রাখার ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। এবং ফল গাছ, ফুল গাছ, যে কোনো গাছ, গোলাপ গাছ করুন, যে কোনো গাছ করুন, ফলের গাছ করুন, তাতে যদি জল ধরে থাকে তাতে কিন্তু গাছের আপনার ডিস্টার্ব করা শুরু হবে। তা এই যে হালকা মাটি কেন বলে, এই হালকা মাটির জন্যে আপনাদের এই উপাদানটা বললাম। এবং যারা যারা গাছ করছেন বা গাছ করতে চাইছেন, মন চাইছেন বা গাছ করা শুরু করেছেন, তাদের কাছে একটাই অনুরোধ, করজোরে অনুরোধ, আমরা বছরের প্রথমের দিকে মাটিটাকে তৈরি করে নিন। একটা আমি এই যেসব ফর্মুলা বলবো সেই ফর্মুলা মাটিটা তৈরি করে নিন। আপনি সেই গাছে সেই মাটি তৈরি করে নিলে সেই মাটি সারা বছর আপনার হবে, সারা বছর আপনি কিন্তু গাছ করতে পারবেন। ইনস্ট্যান্ট গাছ কিনে নিয়ে এসে গাছ মাটি তৈরি করে গাছ ভালো হয় না। মাটি তো মাটির মধ্যে কিছু কিছু খাদ্য উপাদান আপনাকে এর মধ্যে ঢোকাতে হবে, কেন আপনি জানেন না মাটিটা আপনার কেমন। সেই জন্য মাটির মধ্যে কি আছে না আছে জানেন না, সেই খাদ্য উপাদানগুলো যদি না এর মধ্যে প্রডিউস করতে পারেন, তাহলে আমরা গাছ খাওয়ার নিতে পারবে না, খাওয়ার হবে না, গাছ রুগ্ন হবে, লাল হয়ে যাবে পাতা, ছোট ছোট পাতা হয়ে যাবে। তা এই মাটির মধ্যে আমরা কিছু খাদ্য উপাদান ঢুকিয়ে দিতে হবে, যা আপনার মাটিটাকে সুস্থ সবল রাখবে, মাটিটাকে ভালো রাখবে, মাটির মধ্যে খাদ্য উপাদান থাকবে। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, মাটি, আমি এই যে মাটিগুলো দেখছেন এগুলো গত বছরের মাটি তৈরি করা, আমি এই ভিডিও দিয়ে দেওয়া ছিল। আপনারা কিন্তু গত বছরের মাটি এবছর আমি ব্যবহার করছি, মানে এই বছরের মাটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তৈরি করা সেই মাটিকে আমি ব্যবহার করছি। এখানে যদি সেরকম মাটি থাকে, দেখাতে এবার লাগবে, বৃষ্টির জল খেয়ে গেছিল, আমার বৃষ্টির জল খেয়ে গেছিল, দেখাচ্ছি দেখুন। ভেজা আছে, আমি শুকিয়ে নেবো, কিন্তু দেখুন মাটি দেখুন, ভেজা মাটি। আপনাদের ঢালাটা হবে, আপনাদের মাটি ঢালাটা হয়, দেখুন এই দেখো ভাঙছে, ভেঙে যাচ্ছে, অথচ ভেজা মাটি। এই যে মাটিটা, এই মাটিটা ভেজা মাটি, আমি 2 দিনে ফেলে রেখে দেবো, সুন্দর শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়ে একদম তুলোর মতো হয়ে যাবে। মাটি এরকম হালকা হবে, সুন্দর হবে, তবেই আপনার গাছ সুন্দর হবে। এই এই জিনিসটা যদি না করতে পারেন, আপনার কখনো ভালো গাছ আপনি আশা করতে পারেন না, আশা করতে পারেন না। ভালো গাছ করতে গেলে ভালো মাটির প্রয়োজন, মিডিয়ার প্রয়োজন, এটা মনে রাখবেন। এ দেখুন কত ঢেলা মরছে, দেখুন আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, দেখুন। আর এই ভেজা মাটি কখনো গাছ বসাবেন না, এর মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থেকে যায়, ভেজা মাটিতে ব্যাকটেরিয়া বেশি থাকে। এটাকে শুকিয়ে নেবেন, শুকিয়ে নেওয়ার পর এবার সূর্যের তাপে যে ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়, এই বলে দিচ্ছি, অনেকগুলো খারাপ ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায় আর ভালো ব্যাকটেরিয়া গুলো থেকে যায়। সূর্যের তাপে চাষিরা যে চাষ করে মাঠের বারবার নাঙল দেয় মাটিটাকে উর্বর করার জন্য। নাঙল দিলে এই যে বারবার খসবেন, এর মধ্যে কি সূর্যের তাপে এর মধ্যে অনেক কিছু ঢুকে যায়, নাইট্রোজেন ঢুকবে। সূর্যের তাপ অনেকে ভাবে যে সূর্যের তাপে নাইট্রোজেন আসবে কি করে, ঠিকই বলেছেন, অক্সিজেন ঢোকে এর মধ্যে। ও মানে হাওয়া যখন ঢুকবে তার মধ্যে কিছু ঢুকবেই। আর একটা কথা, এর মধ্যে যেই শুকাবেন এর খারাপ ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যাবে এবং ভালো ব্যাকটেরিয়া গুলো মাটির মধ্যে থাকবে। এই ব্যাকটেরিয়া ছাড়া কোনো গাছ কিন্তু হয় না, ব্যাকটেরিয়া ছাড়া আমরাও বাঁচতে পারি না, আমাদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে মাটির মধ্যে, তাই সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু কাজ করে। সেই ব্যাকটেরিয়া গুলো কি রকম, গাছকে ভালো রাখার জন্য কাজ করে, গাছের খাবারটাকে গাছের গোড়ায় পৌঁছে দেয়। মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেটা উজ্জীবিত না হলে আপনি গাছ ভালো করতে পারবেন না। এই ব্যাকটেরিয়া তৈরি করতে হয় কিছু কিছু সময়, আমি বিভিন্ন সময় ভিন্ন ব্যাকটেরিয়া করেছি। রিসেন্টলি আপনাদের এই ব্যাকটেরিয়ার উপরে আর কিছু কিছু সারের উপরে
কোন কোন সার কি 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 উপাদান দিয়ে করা হয়, সেই উপাদানটা কিভাবে গাছের কাজে লাগে, আপনাদের এই দিয়ে তথ্যভিত্তিক একটা ভিডিও আমি ওরকম করব, যা আমি রিসার্চ করছি বা যোগাযোগ মানে লেখা চলছে, সেগুলো আপনাদের দিয়ে দেবো। কোন কোন ব্যাকটেরিয়া কোন কোন কাজে লাগে, কি কিভাবে কাজে লাগে, মাটির মধ্যে কিভাবে আসে, সেগুলো নিয়ে আমি একটা কাজ করছি। সেগুলো আপনাদের পরবর্তীকালে একটু লক্ষ্য রাখবেন, ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আপনাদের ছোট্ট একটা উপাদান দিলাম যে গাছ করতে গেলে আপনাকে হালকা মাটি কি জিনিস করতে হবে। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, মনে রাখবেন, প্রশ্ন করবেন নিজেকে, গাছটা মরলো কেন? একটা গাছ মারা গেল, কেন মারা গেল, কি জন্য মারা গেল, এইটা কিন্তু যেদিকে আপনি খুঁজে পাবেন গেল। আপনি গাছে সার দেবেন, কেন দেবেন, কি জন্য দেবেন? গাছে একটা ফাঙ্গিসাইড দেবেন, সেই গাছ ফাঙ্গিসাইড লেখা আছে তার গায়ে, কি কি উপাদান দিয়ে তৈরি করা, কেন দেবেন, কি জন্য দেবেন। আপনি সব সময় কেনর উদ্যোগ খুঁজবেন, কেন দিচ্ছেন না, কেন দেবেন, তবেই আপনার গাছ ভালো হবে। সবসময় কেনর উত্তর খুঁজবেন, কেন ওর পাতাটা হলুদ হলো, কেন পাতাটা কুঁকড়ে গেল, কেন গাছটা মাথাটা নষ্ট হলো, কেন পাতাটার সাইড পুড়লো, এই যে কেনর উত্তর খোঁজার চেষ্টা করবেন গাছ করতে গেলে, তবেই আপনি একটা ভালো গাছ বাগানি হবেন। কেনর জন্য উত্তর খুঁজে পাবেন, খুঁজে আপনাকেই করতে হবে। এই কেন উত্তর খুঁজবেন, এই কেন উত্তর খুঁজতে গেলেই আপনি অনেক কিছু জেনে যাবেন, আর যে না জানলে আপনি গাছ করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। হয়তো আপনাদের কাছে সাধারণ হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি মনে লাগবে তাহলে আপনি এটা কিন্তু করতে পারবেন। একদম সোজা কথা বলে দিলাম, সোজাসুজি ছোট্ট করে একটা বলে দিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।